বন্ধুরা বৃষ্টির দিনে এরকম ভাবে ছাতা নিয়ে বৃষ্টি বিলাস করতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। এভাবে যদি ভিজি আরো বেশি ভালো লাগবে না। তরতাজা ফ্রেশ আম পেলাম, একদম ফরমালিন মুক্ত। আর হ্যাঁ বন্ধুরা, এই বৃষ্টির দিনে আম কুড়ানোর পাশাপাশি কিন্তু আরো একটা মজাদার ব্যাপার আছে, সেটাকে তোমরা জানো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তবে আজকের দিনটা একদমই ভালো যাচ্ছে না, কারণ সারাটা দিন বৃষ্টি। সেই সকাল থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখন বেলা বাজে 4:30 মতন বাজতে চলেছে। 7:30 বাজে নাই, 4টার কাছাকাছি আছে, তারপরেও এখনো বৃষ্টি থামতেছে না। সারাটা দিন বৃষ্টি। তো বাইরে চলে আসলাম, ঘরে বসে থাকতে আর ভালো লাগতেছিল না। তো ভাবলাম চারিপাশটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। বৃষ্টি যে প্রচুর পরিমাণে তা না, ওই যে দেখো বৃষ্টির পানিতে একদম পানি জমে গেছে আর চারিপাশটা প্রাণী। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের আম গাছের নিচে আমও পড়ে আছে কিছু, ওই যে একটা আম, ওই যে একটা আম, আর ওই যে একটা আম। তো আমি এখন আমগুলো তুলি। তো এই আমটা তো বেশ ভালো আছে, বাকি আমগুলো দেখি। ওহো, এত বড় আমটা এখানে বাদুড় খেয়ে ফেলতেছে। দেখছেন আমগুলো কিভাবে বাদুড় খাইছে। তো পরবর্তী আম গাছটার কাছে যাই। এই যে দেখি, তুমি বাদুড় খাইছো নাকি? না, এগুলো বাদুড় খায় নাই, এগুলো বেশ ভালো আছে। এখানে রাখি, দেখি আমাদের আম গাছতলায় আরো আম পাই কিনা। এপাশে, এই যে পাশে আরো একটা আম আছে। তো এই আমটা কিন্তু ইতিহাস আছে, বুঝলেন? আমরা এই আম গাছটা, এই আমটা যে দেখতে পাচ্ছেন, এই আম গাছটা মানে আন্দাজ মতন লাগাইছিলাম, যে কি আম হবে আমরা জানি না, কিন্তু এই আমটা এত ভালো হয়েছে যে খেতে এত সুস্বাদু, যেটা বলার বাইরে। আমি কিভাবে বোঝাবো বুঝতে পারতেছি না। ও, নিচে আরো একটা আম পড়ে আছে। এই যে দেখি, তরতাজা ফ্রেশ আম পেলাম, একদম ফরমালিন মুক্ত। তো তোমাদের গাছেও এরকম আম পড়ে থাকে কিনা গাছতলায় কমেন্ট অবশ্যই জানাবা। তো বন্ধুরা, বৃষ্টির দিনে এভাবে আম কুড়াতে কিন্তু বেশ ভালো লাগে। তো তোমাদেরকে আমি আমার গাছের আমগুলো দেখাই, গাছের আমগুলো কিভাবে ঝুলতেছে। তো তোমাদেরকে আরো একটা জিনিস দেখাবো, যে আমাদের গাছে কিন্তু একটা ঝোপায় অনেকগুলো আম দেখিয়েছিলাম, সেখানে আর কয়টা আম আছে দেখো। এই যে এই আমটা কিন্তু এখানে মাত্র একটা আমই আছে। এই ঝোপাতে কিন্তু দেখিয়েছিলাম অলমোস্ট 6 থেকে 7টা আম ছিল, এখন পড়তে পড়তে আর একটাই আছে। আর এই যে দেখো, এখানে আরো কিছু আম আছে। তো এগুলো খেতে বেশ ভালো, দেশি আম তো বেশ ভালো লাগে, টক মিষ্টি মিশানো আছে। তো বন্ধুরা, আমি আম কুড়াতে থাকি, তোমরা ফটাফট একটু ভিডিওতে লাইক করে দাও। আমি তোমাদের আরো কিছু দেখাচ্ছি আমার ভিডিওতে। তো এখন বৃষ্টিটা একটু বেশি পরিমাণে হচ্ছে, চারিপাশটা মেঘলা দিয়ে আচ্ছন্ন ঢাকা, আর ওই যে ওই পাশে ক্ষেত আছে। আর হ্যাঁ বন্ধুরা, এই বৃষ্টির দিনে আম কুড়ানোর পাশাপাশি কিন্তু আরো একটা মজাদার ব্যাপার আছে, সেটাকে তোমরা জানো। এই বৃষ্টির দিনে কিন্তু অনেক পুকুর থেকে কিন্তু মাছ উঠেছে, বিশেষ করে কই মাছ। আমি কিছুদিন আগে একটা কই মাছ পেয়েওছিলাম। আমি একটু হাঁটতে হাঁটতে বাইরে গেছিলাম, একটা কই মাছ পেয়ে গেছিলাম। তো আমার পাশেই কিন্তু পুকুর আছে, ঠিক আছে, পিছনে কিন্তু পুকুর আছে। ওই পুকুর থেকেও কিন্তু মাঝে মাঝে কই মাছ উঠে আসে। তো আজকে একটু খুঁজে দেখবো কই মাছ উঠে আসছে কিনা। তো বন্ধুরা, এখন হাঁটতে হাঁটতে তোমাদেরকে দেখানোর জন্য আমি পুকুরের দিকে যাই। ওই যে ওই পাশে আছে পুকুর। এই পুকুর থেকে কিন্তু প্রত্যেক বছর বেশ ভালো পরিমাণে মাছ পাওয়া যায়। ওই যে পুকুরটা, তো এরকম আনাচে কানাচেই কিন্তু কই মাছ উঠে আসে। তো সামনাসামনি পেয়ে গেলে তো বেশ ভালোই হতো। এখন কি করি, আমি তো খুঁজতেছি। খুঁজলে বন্ধুরা তোমাদের অবশ্যই দেখাতে পারতাম। আহ না, হয়তো ওঠে নাই আজকে, কারণ পুকুর থেকে মাছ বুঝলেও মারা হয়েছে। তো যদি মাছ থাকতো অবশ্যই উঠে আসতো। আমি তো কিছুদিন আগে এখান থেকে না, একটু দূর থেকে একটা কই মাছ পেয়েওছিলাম বৃষ্টির দিনেই। তো সেটাও তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো বন্ধুরা, বৃষ্টির দিনে এরকম ভাবে ছাতা নিয়ে বৃষ্টি বিলাস করতে কিন্তু বেশ ভালোই লাগতেছে। এভাবে যদি ভিজি আরো বেশি ভালো লাগবে। না, ভিজা যাবে না, যদি ভিজি ঠান্ডা চলে আসলে আমার আবার ঠান্ডা ঠিক মতো সারতেই চায় না। এখানে তো দেখতে পারতেছো একদম বেশ ভালো পরিমাণে পানি জমে গেছে, আর টিপ টিপ করে কিভাবে বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি যে কখন ছাড়বে আমি ঠিক বুঝতে পারতেছি না। আর এই বৃষ্টির দিনে একেতে ঘরে বসে থাকতে হচ্ছে, তার উপরে আবার কারেন্ট নেই। বুঝলে বন্ধুরা, কারেন্ট নেই, কি যে একটা অবস্থা, মানে তোমাদের বলে বোঝাতে পারতেছি না। সারাদিন ঘরে বসে থাকো, তার উপরে আবার কারেন্ট নেই, ওয়াইফাই নেই। তো সব দিক দিয়ে একদম ভেজাল দিয়ে ভরিয়ে গেছে। তো সারাদিন বৃষ্টি, তার উপরে আবার কারেন্ট নেই, একটা খুবই বিরক্তকর ব্যাপার। আমার বড় ভাই কারেন্টের অফিসে কল দিছে যে আপনাদের কারেন্ট কখন আসবে, বলতেছে ভাইয়া কাজ চলতেছে, একটু অপেক্ষা করেন। তো কখন যে কারেন্ট আসবে, মানে খুবই বিরক্ত লাগতেছে। আর বন্ধুরা, এই যে দেখো হচ্ছে আমার ড্রাগন ফলগুলা, ওদের আর ছাতা লাগে না, ওরা সেই সকাল থেকে এ পর্যন্ত ভিজতেইছে। আমার ছাতা লাগতেছে, ওদের তো আর ছাতা লাগে না। অতি শখের আমার ড্রাগন গাছ, সেই কোথা থেকে যে আমি এই ড্রাগন গাছটা সংগ্রহ করছি, মানে আপনাদের বলে বোঝা যাবে না। অনেক দূর থেকে আমি সংগ্রহ করছি। ওরা সারাদিন ভিজতেছে, না জানি এই ফুলগুলো সারাদিন ভিজতেছে কি হবে। তো বন্ধুরা, তোমাদের যদি জানা থাকে এই অবস্থায় যদি সারাটা দিন ভেজে যদি নষ্ট হয়ে যায় কিনা, এটা যদি জানা থাকে, আর প্রতিকার কিছু জানা থাকে, কমেন্ট অবশ্যই জানাবা।
আর বৃষ্টি বাইরে এখন প্রচন্ড পরিমাণে হচ্ছে, তো এখন আর বাইরে থাকা যাবে না, ঘরের ভিতরে চলে যাই। এই বৃষ্টিতে হাত পা ভিজে যাচ্ছে, এই ভেজাতে আবার ঠান্ডা চলে আসতে পারে। তোমরা কতটুকু দেখতে পারতেছো আমি জানি না, দেখতে পারতেছো যে বাইরে এখন বেশ ভালো পরিমাণে বৃষ্টি হচ্ছে। এখন আর বাইরে থাকা যাবে না, কারণ যে কোনো একটা সময় মানে অঘটনও ঘটে যেতে পারে। তো আমি এখন বাইরে যাই, সরি বাড়ি কেন, আমি এখন ভেতরে যাই, তোমরা থাকো। আর এই বৃষ্টির দিনে সবচাইতে একটা বড় সমস্যা হচ্ছে এই যে আমাদের বাড়িতে ওঠার রাস্তা, মানে এখানে এত পরিমাণে কাদা হয়েছে আর যে পরিমাণে পিছলা হয়েছে, মানে পা দিলে মনে হচ্ছে মানে পড়ে যাবো তো নিশ্চিত মনে হচ্ছে। তো এখান দিয়ে ওঠা যাবে না, এখান দিয়ে আমি উঠি। তো বন্ধুরা থাকো, এখন বাড়ির ভিতরে চলে যাই, কারণ এখন প্রচন্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে, ছাতা দিয়েও হচ্ছে না, গা হাত পা নিচ দিয়ে ভিজে যাচ্ছে, শুধু মাথাটা সেভ রয়েছে আর চারিপাশটা সবকিছু ভিজে যাচ্ছে। আমি এখন ভিতরে যাই। তো সবাই ভালো থাকো, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবা।